প্রতিদিনে আকাশ নতুন নতুন রং ধারণ করে। দেখুন একবার আকাশের রংটা। সূর্য উঠে গেছে, আজকে অনেক ভোরে সূর্য উঠে গেছে। আর কবুতরগুলো কি করতেছে দেখুন। আর এই যে দেখুন আকাশের রংটা। সকাল সকাল যদি আকাশের রংটি না দেখি তাহলে কি মনটা ভরে বলুন। এবার দেখুন এরা কি করতেছে। এই যে আমি বলি যে ওরা আমাকে নাচ দেখায়, এবার বলুন। তোমার নাই গো জয় দাদু ভাই এখনো ঘুম থেকে এখনো উঠে নেই। আর আমার গোপাল সোনা কি করে? গোপাল সোনা এখনো ঘুমায়। দাদু ভাই উঠলে সে গোপাল সোনা উঠবে। স্কুলের ঘন্টা বাজে, ঢং ঢং করে স্কুলের ঘন্টা বাজে। স্কুলটা এদিকে। ঠাকুরের ফুলগুলা সাজিয়ে এবার চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে একটু গোপালের ভোগ আছে, সামান্য একটু খিচুড়ি করে আজকে ভোগটা দিব। আর কি কি সাজাইছে সেটাই দেখাচ্ছি। গোলাপ আছে 2 রকমের, সাদা গোলাপ আর লাল গোলাপ। আর ওই প্রতিদিনের মতোই ফুটি ফুলগুলো আছে। আর এটা আমার গাছে ফুটেছে, এটা জবা ফুটেছে আর এটা ফুটেছে, আর বেশি ফুলে নেই বন্ধুরা। আর তুলসী পাতা তো গোবিন্দের জন্য, দুর্গা হয়েছে গণেশের জন্য, মহাদেবের জন্য আছে ওই যে ইয়েটা বেলপাতা। এটা নিয়ে ফুলটা সাজিয়ে দিলাম। এবার চলে যাই। এদিকে মুগ ডাল ভাজা হয়ে গেছে, সোনার ডালটা ভিজিয়ে রেখেছি আর কি। তারপরে পিছনের বারান্দা বসে এই তো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম। মামনি গেছে পূজা দিতে, পূজাটা একটু দেখিয়ে দিব। তো আজকে তো একটু খিচুড়ি হবে, সেটা আগে বলছি বন্ধুরা। খিচুড়ির জন্য এখানে ভাজিগুলো করব, আর খিচুড়ির জন্য তরকারিটা এখানে আছে। আর এদিকে আসুন, এই যে সোনাটা সিদ্ধ বসিয়ে দিছি আগেই। তো তরকারিগুলো সোনার সাথে ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা একই সাথে চলে গেছে। আর এদিকে ভাজিগুলো করে নিব, তারপরে পূরণ করব। এদিকে মুগ ডাল আর চালটা দিয়ে রেখেছি। মুগ ডাল যতটা আছে আতপ চালটা এটার অর্ধেকটা দিয়েছি আর কি। আর সোনার ডালটা তারও অর্ধেক দিয়েছি। আর বেসনটা আগে গুলে নিয়েছি। এই যে করলাটা দেখলেন না, এই করলাটা কি করব, বেসনে ডুবাবো, তারপরে বেসন দিয়ে ইয়ে করবো আর কি। ভগবানের জন্য তো যেটা ভালো হয় সেটাই করি। এদিকে বন্ধুরা সবজিটা ডাল এগুলা সব বড় চলে আসছে। এবার আমি কি করব, এই যে আতপ চাল আর মুগ ডালটা ছেড়ে দিচ্ছি একই সাথে। এবার আবারও নেড়ে ছেড়ে দেবো। এখনো কিন্তু নুন হলুদ বা কিছুই পড়ে নেই বন্ধুরা। এই যে দেখলেন আপনাদের মেশামশাই কত বড় একটা কচু নিয়ে আসছে কচুর ঝোল খাওয়ার জন্য। মাঝে মধ্যে বাইরে এসে দেখি যে আকাশটার রং কিরকম হয়েছে। এবার এ ভাজিগুলো হয়ে গেছে, এ ভাজিগুলো তুলে অন্য ভাজি দিব। এই যে ভাজিগুলো হয়ে গেছে। এবার বন্ধুরা খিচুড়িতে নুন হলুদ লঙ্কা চিনি সবকিছু একসাথে ছেড়ে দিব। আর খিচুড়িটা একটু দেখিয়ে দিই। তারপরে নেড়ে ছেড়ে মিশিয়ে। আর এখানে ধনিয়ার গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়োর কথা মনে আমি বলতে ভুলে গেছি বন্ধুরা। ধনিয়ার গুঁড়ো আছে। তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো, এটা হইতে থাকুক, ততক্ষণে ভাজিগুলো হয়ে যাক। হরে 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 রাম হরে রাম রাম রাম। ভাজিগুলো হইতে হইতে গ্যাসটা চলে গেছে। এবার কতক্ষণ সময় লাগবে আমার বলুন তো বন্ধুরা। তাড়াহুড়া করতেছি যে পাকটা হয়ে গেলে সকাল সকাল একটু গোবিন্দের ভোগ দেব। আর এখন গ্যাসটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, আসুক গ্যাস, তো ততক্ষণ অপেক্ষা করি। আর কি করবো। খিচুড়িটা বন্ধুরা একটু নেড়ে ছেড়ে না দিলে এটা ঘন হয় না, বুঝছেন। তো আমিও একটু নেড়ে ছেড়ে একবারে ঘন করে দিচ্ছি আর কি। জল লাগবে আর একটু পরে দিব, জল একটু গরম করে দিব ওই জন্যে আর কি। এখনো তো পূরণ হয়নি, আর আমার গ্যাসও আসেনি এখনো।
সবগুলো ভাজি হয়ে গেছে। এবার খিচুড়িটা ফোড়ন দিব বন্ধুরা। প্রথমে ওই যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, এই যে পাঁচফোড়নটা দিয়ে দেব, তারপরে আদাটা দেব। তারপর ছেড়ে দেব খিচুড়ির ভিতরে। খিচুড়িটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। তারপরে খিচুড়িটা তো বলে ঢেলে নিলাম। এটা মনে হয় আপনাদেরকে দেখাইতে আমি একটু ভুলে গেছি, বুঝছেন। ভাজিগুলো সাজিয়ে দিচ্ছি। করলা ভাজিটা বেশি লম্বা তো, ওই জন্য এটাতে সাজানো যাচ্ছে না, বুঝছেন। এটা আমার কোনো দোষ নেই। রেডি হয়ে গেল ভগবানের খিচুড়ি ভোগটা। এবার ঠাকুর ঘরে চলে যাই বন্ধুরা। কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ